হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আর আপনারা সকলেই ভালো আছেন আশা করি, আমরাও ভালো আছি। আজকে চৈত্র সংক্রান্তি, আর আজকে সকলেই আমরা জেঠুরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলুন দেখতে থাকুন, আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ঠিক আছে। আর পাপা এখন সারা খাট ঘুরে ঘুরে খেলা করছে। হ্যাঁ পাপা, যা দাঁড়াও, আমি দিচ্ছি। তুমি উঠবে না। আর আজকের চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে পাঁচন রান্না হয়, সেই জন্য সকাল থেকে সেই রান্নার তোড়জোড় চলছে। সমস্ত তরকারি আগের দিনই কেটে রাখা হয়েছে। এই যে এত এত তরকারি, এগুলো এখন সব ধুচ্ছে আমার মা আর কাকিমণি মিলে। আর এই চৈত্র সংক্রান্তির দিনেই আমাদের একটা নিয়ম রয়েছে, যেটা স্নান করে উঠে সকলে এখানে বড়ি ওড়ায় আর কি একটা মানুষের মতন একজনকে তাকে খাওয়ায় আম, তারপর বেগুন, চিড়া মুড়ি, ডাল, এগুলো খাওয়ায়। তারপর তাকে কাটাকুটি করে দেয় আর কি, মনে করে যে আজকে যত শত্রু আছে সবাইকেই শেষ করে দেয়, আর আগামীকাল পয়লা বৈশাখ থেকে নতুন জীবন শুরু হয়, আর যেন কোনো শত্রু না থাকে, এটাই বিশ্বাস করা হয়। ও অত কিছু করতে লাগে? আগে ছড়া চারিদিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ছড়ানোর সময় কি বলে? জোরে জোরে বল। শত্রু কাটি, দুশ্মন কাটি, রোগ কাটি, শোক কাটি, আপনার কি কাটি, সব কাটি, সব কাটি, বিপদ কাটি, আপদ কাটি, সব কাটি। চল। এরপর আমি করে নিয়েছি স্নান, আর এই যে পাপা এখানে বসে আছে ডিম্মার সঙ্গে। আর আজকে আমি পুজো দিয়ে নেব, আর আমি বসে গেছি পুজো দিতে। কোনো জায়গায় দুটো করে দেওয়ার আছে না, একটা একটা দে। তাহলে 3 পিস হবে শুধু? 3 পিস 4 পিস কর না, যেটা করে লক্ষ্মীরে 2 পিস দিতে চাইলে দে। হাত দিয়ে দে কেটে। হাত দিয়ে দিই। টিপচি পরে 2টো দাগ হচ্ছে তো। ফুল দিয়েছিস? আর সকালের খাওয়া দাওয়া করিনি, না করে পুজো দিতে গেছিলাম। আর এখন এসেছি 11টা বাজে, এখন সকালে খাওয়া দাওয়া করতে আসলাম। আর এই যে সকালে সবাই চিড়া মুড়ি দই এগুলোই খাচ্ছে, কিন্তু আমি খাবো না, আমার ভালো লাগে না, আমি ভাতই খেয়ে নেব। আর ওইদিকে আন্টিমা বসিয়ে দিয়েছে পাঁচন রান্না। আর এই যে সকালে হয়েছে আলু সিদ্ধ, আম ডাল,
আর বেগুন বলছি, এটা কুমড়ো ভাজা, আর লেবু আর একটা পেঁয়াজ। এরপর তখন বাজে 1টা মতো, আর পাঁচন রান্না হয়ে গেছে। তেজপাতা কেন ফোড়নও দিলে না কেন? এমনিতে দিয়েছি, ফোড়নও তো দিতে হয়। নিরামিষ হয়ে গেছে। আর এখানে সকলের জন্য বেশি করে আমিষ পাচন রান্না হচ্ছে, আর এইখানটায় নিরামিষ পাচন হচ্ছে একটুখানি। হ্যাঁ, এটা বম্মা রান্না করছে নিরামিষটা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমিষ নিরামিষ দুরকম পাচনে রান্না করা হয়। এটা নিরামিষ। আর এই যে পাপা তো ডিম্মার সঙ্গে খেলা করছে। খেলো দিম্মার কাছে। 1টা বাজে, খাবার রেডি করি পাপার। পাপ্পা পাপ্পা পাপ্পা, হ্যাঁ খাবার রেডি করি। আর আমাদের বাড়িতে এসেছে দাদার মেয়ে। আজকেই এসেছে, বাড়ি এটা চলে যাবে ছোটদার দিদি মেয়ে। ভাই। তো ও চলে এসেছে ভাইয়ের কাছে, এখন ভাইয়ের সঙ্গে খেলা করবে বলে। এই যে পাপ্পা পাপ্পা, আর এই যে ভাই আর দিদি মিলে কি দুষ্টুমিটা করছে। টুসু না মিমি, মিঠি। দুধ তোর 4 রকম কি কি দি? দুধ দি না 5 রকম দিতে না, 4 কেক দিতে। ওকে, হ্যাঁ আচ্ছা একটা কেক লাগবে না, তাহলে আজকে নিজে যার সাথে মারো নি। এরপর রান্না হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি সকলকে খাবার দিতে। আমি এখানে জেঠুদেরকে, কাকা আর এই ভাই এদেরকে খাবার বেড়ে দিচ্ছি। লেবু কেটেছি, লেবুগুলো দাও। কই গেল লেবু? এরপর ওরা সকলে খেয়ে দিয়ে উঠে গেলে আমি বসে গেলাম খেয়ে নিতে, কারণ পাপা কিন্তু এখনো ঘুমায়নি। তাই মা রেখেছে বলে পাপাকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা, বিকালবেলা। আজকে পাপাকে নিয়ে আর বাইরে বেরানো হয়নি। হচ্ছে দেখ তো, একটু ঘুম থেকেই উঠেছিল একটু দেরি করে, সেই জন্য আর বেরানো হয়নি। আর এখন আমি গোছাচ্ছি ব্যাগ, কারণ চৈত্র সংক্রান্তি পর্যন্তই বাড়িতে থাকবো বলে 1 মাসের জন্য এসেছিলাম। তো চৈত্র সংক্রান্তি শেষ, এখন তো যাওয়ার পালা। সেই কারণে আমি ব্যাগপত্র গোছাচ্ছি। যাও 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 যাও, চলে যাও দিম্মার কাছে চলে যাও। আর পাপা এখন দিম্মার সঙ্গে বসে খেলা করছে। পাপা এখন হামাগুড়িয়ে দিতে পারে, অনেক দিন থেকেই পারে, মার্চ মাস থেকেই পাপা হামাগুড়ি দিচ্ছে। আর নিচে একটা চট পেতে দেওয়া হয়েছে, তো পাপা এখানে বসে হামাগুড়ি দিচ্ছে। কি বসেছো কেন? চলো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।